আসসালামু আলাইকুম। বাংলাদেশের যে যেখান থেকে শুনছেন আশা করি সবাই ভালো আছেন। তো বিকাশের এই যে ঘটনাটা, এটা একটু আপনাদের সাথে শেয়ার করি। বিকাশ সংশ্লিষ্ট এক ভদ্রলোকের সাথে দেখা। তিনি বিকাশে চাকরি করেন, তো চাকরির অনেক তো নিয়ম বিধি থাকে। তারা অনেক সময় পাবলিকলি অনেক কিছু বলতে পারে না, তাদের অফিসিয়াল অনেক নিয়ম কানুন থাকে। তো এই ভাইয়ের সাথে দেখা, তিনি বলছেন জনগণকে একটা বিষয় আপনি সতর্ক করে দিতে পারেন। বিকাশ কিংবা অন্যান্য যে কোনো আপনার মোবাইল ব্যাংকিং এর লেনদেনের ক্ষেত্রে পাবলিক যেন দোকানে গিয়া পার্সোনালি দোকানদারের অ্যাকাউন্টে ক্যাশ আউট কোনো প্রকার লেনদেন না করে। যে দোকান এজেন্ট আছে ওই দোকানের সাথে এজেন্টে লেনদেন করে। তাই আমি বললাম কি কারণ। তো দোকানদার ভাইরা যারা শুনছেন আশা করি মনে কষ্ট পাবেন না, আপনাদের বিরুদ্ধে কথা বলছি ব্যাপারটা এরকম না। আপনাদের এখানে খানিকটা লসের ব্যাপার থাকতে পারে, এই ব্যাপারে আপনার মনক্ষুণ্ণ কিংবা রাগ আমার প্রতি থাকতে পারে, কিন্তু জনগণের একটা বিষয় সতর্কতার জন্য এই কথাগুলো বলছি। এবং সেই বিকাশ কর্মরত ভাই বলল যে অনেকেই এভাবে ফেঁসে যাচ্ছে আইনের আইনের পেছে। আমি বলছি কি ঘটনা। তিনি বললেন, ধরেন জালাল সাহেব আয়সা দোকানদারের বললো যে আমি 10,000 টাকা ক্যাশ আউট করব। তখন জালাল ভাইয়ের দোকানদার বললো ঠিক আছে, আপনি আমার পার্সোনালি 10,000 টাকা পাঠিয়ে দেন, সেন্ড মানি করে দিন। তাহলে তো 10,150 টাকা, 10,000 পাঠিয়ে দিল, 150 টাকা ক্যাশ দিয়ে দিল, 10,150 টাকা তিনি 10,000 টাকা নিয়ে গেলেন। এখন তাতে পরবর্তীতে ওই দোকানদারের কাছে আরেকজন ব্যক্তি আসলো, ধরেন জামাল। তো জামাল আসার পরে জামাল 10,000 টাকা দোকানদারের কাছ থেকে নিল কোনো দরকারে। দোকানদার ওইটা সেন্ড করে দিল জামালকে, জালালের কাছ থেকে নিল, জামালকে দিয়ে দিল। এখানে অফিসিয়াল বিকাশের যে এজেন্ট নাম্বার, ওই নাম্বারে কোনো লেনদেন হইল না। এখন প্রথম যিনি আসছিলেন জালাল, তিনি তো বৈধভাবে 10,000 টাকা সেন্ড মানি করে দিচ্ছেন, কিন্তু দোকানদার জামালকে যে 10,000 টাকা দিচ্ছেন, এই জামাল করলো কি, আপনার এটা ধরেন জুয়া খেলাতে লাগাইলো কিংবা কোনো একটা ক্রাইমে ব্যবহার করলো লেনদেনটা। পরবর্তীতে একটা ক্রাইম হইলো, ধরেন একজন লোক পৃথিবীর থেকে নাই, এখন আসলো যে তার সাথে অর্থের লেনদেন কে করছে, চুক্তি কে করছে, বিকাশের দোকানদার করছে। দোকানদারকে দিল, দোকানদার তুমি কোত্থেকে টাকা পাইলা, তুমি তো এজেন্ট নাম্বারে লেনদেন হয় নাই, ওই আমি একজন লোক আমারে দিয়ে গেছে, এই নাম্বার টু নাম্বার আপনি ফাইসা যেতে পারেন। এই কারণে বিকাশ কর্মী বলছে যে কোনো ধরনের মোবাইল ব্যাংকিং কোনো দোকানদারের পার্সোনাল অ্যাকাউন্টে আপনারা লেনদেন করতে যাবেন না। আপনারা যে দোকানে এজেন্ট নাম্বার আছে, সেটা বিকাশের হোক, সেটা নগদের হোক, সেটা উপায়ের হোক, আরো কত কত মোবাইল ব্যাংকিং আছে না, রকেট হোক, অবশ্যই আপনারা দোকানদারের এজেন্ট নাম্বারে লেনদেন করবেন। পার্সোনাল নাম্বারে তারা সেন্ড মানিতে উদ্বুদ্ধ করলেও আপনারা এটা করতে যাবেন না। তিনি আরো একটা কথা বলে রাখছেন, বিকাশ কিংবা নগদ মোবাইল ব্যাংকিং দিচ্ছে জরুরি প্রয়োজনে। এখানে 50,000, 2 লাখ, 1 লাখ টাকা কেন মানুষ লেনদেন করে এটা তারাও বোঝে না। তারা বলছে এটা খুব জরুরি, কোথাও এক জায়গায় আটকা পড়ছে, 5,000 টাকা শর্ট, আচ্ছা ব্যাংকে যাওয়া দরকার নেই, মোবাইল ব্যাংকিং এ পাঠিয়ে দিল। কিন্তু মানুষ দেখা যায় লাখ, 2 লাখ, 3 লাখ টাকা লেনদেন করে। এই ব্যাপারে তারাই অনেক সময় অবাক হয়ে যায়, কেন এত টাকা লেনদেন করে, এটা তো জরুরি সেবা। তো এই ব্যাপারগুলোতে একটু সচেতনতা আপনাদের খুবই দরকার। তিনি বলছেন যে, আবারও বলে শেষ করছি, কোনো ব্যক্তি যেন দোকানদারের পার্সোনাল নাম্বারে সেন্ড মানিতে 10,000, 20,000, 5,000 টাকা লেনদেন না করে। আপনি অবশ্যই ক্যাশ আউট করবেন, আপনার প্রয়োজন আছে, সেটা অবশ্যই এজেন্ট নাম্বারে পাঠাবেন। তাহলে অফিসিয়াল ভাবে এটা লেনদেন থাকবে, আপনি কখনো ফেঁসে যাওয়ার সম্ভাবনা নাই। আর পার্সোনালি লেনদেন করে যাবেন, আপনার টাকাটা অন্য কোনো ব্যক্তিকে দিলে, ওই ব্যক্তি কোনো ক্রাইমে ব্যবহার করলো, ওই ক্রাইমের সূত্র ধরে দোকানদারের কাছে আসবে, দোকানদারকে কে টাকা পাঠাইলো তার নাম্বারে গিয়ে আপনি ফেঁসে যাবেন। এই কারণে বলছে ভাই, এটা আপনি একটা সতর্কতা বাণী দিয়ে রাখতে পারেন। আমি বলছি ভাই, দোকানদার ভাইরা যারা আছে তারা তো রাগ করতে পারে। বলছে ঠিক আছে, তারা রাগ করবে, তারপরে সতর্কতা বাণী জনগণের জন্য আপনি আপনারটা দিয়ে রাখেন। তা আমি দিয়ে রাখলাম, আশা করি কেউ রাগ করবেন না। আল্লাহ হাফেজ।